সুদও খাওয়া, হারামও খাওয়া, মহিলা সমিতি করবা, আবার তুমি তো চিটিংবাজির জায়গা পাচ্ছ না। খেয়াল করেন, ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবীর নায়েবে নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। নায়েব, নায়েব মানে প্রতিনিধি, ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর নায়েব। কত আলেম দেখবেন, মাওলানা মুফতি দেখবেন এত বড় সোর, তো ওই আলেম কি কখনো নবীর নায়েব? কথা বলে, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যত কাজ করে আল্লাহর আদেশে, যত কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। পথ বে চল বেলা বেশি নাই, অমর ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। খেয়াল করেন, হাদিস কোরআন নূহ পড়ে কেন দুনিয়ার পিছে বেড়াও দৌড়ে রে। টাকা পয়সা জমি বাড়ি হবে, গাড়ি হবে, ওরে হাদিস কোরআন নূহ পড়ে কেন দুনিয়ার পিছে বেড়াও দৌড়ে রে। যে জন নবীর নায়েব দাবি করে, যে জন নবীর নায়েব দাবি করে, নবীকে চোখে দেখা যায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবী দেখুনি তুমি নায়েব হয়েছো গিরগেটি। খেয়াল করেন, নবী ওলি পীরের হাতে বায়াত হয়ে গেল আল্লাহর পথে রে। ওরে নবী ওলি পীরের হাতে বায়াত হয়ে গেল খোদার পথে রে। কেউ জিবরাইল মারিফাতে, কেউ জিবরাইল মারিফাতে মুকাম্মেল হলো দুনিয়ায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। খালি গজল না, এর মধ্যে সবকিছু ভরা, যদি আপনি বোঝেন। খেয়াল করেন, খোদা তোমার নামে মধুমাখা, কিন্তু আগুন দিয়ে আছে ঢাকা রে। খোদা তোমার নামে মধুমাখা, কিন্তু আগুন দিয়ে আছে ঢাকা রে। মানুষ ধৈর্য ধরে হলো সখা, মানুষ ধৈর্য ধরে হলো সখা, তার পীরের ওসিলায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে কারো শুলি
কারো ফাঁসি, কারো হতে হলো দাস দাসী রে, ওরে কারো শুলি, কারো ফাঁসি, কারো হতে হলো দাস দাসী রে। কেউ বনে গেল এ পথে আসি, কেউ বনে গেল এ পথে আসি, কারো হতে কারো পীর করিলেন বিদায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। কথা বুঝতেছেন? খেয়াল করেন। ওগো খোদা বাড়ি তালা, তোমার পথে কেন এত জ্বালা রে, ওগো খোদা বাড়ি তালা, তোমার পথে কেন এত জ্বালা রে, তোমার প্রেমী সকলেই কালা, তোমার প্রেমিক সবাই কালা, তার পীরের ও পীর থাকিলে সহায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন এক শ্রেণীর লোক বলছে গরু কেনে, গরু যে বিক্রি করে তাকে বলে বিক্রিকারী, যিনি খরিদ করে তাকে বলে ক্রেতা, নাকি? মাঝখানে একটা লোক থাকে তাকে কি বলে? হ্যাঁ, দালাল। এখন এক শ্রেণীর মানুষ বলছে দালাল ধরবো কেন, পীর ধরবো কেন? মানে পীর গুলোকে, আল্লাহর ওলিদেরকে তারা দালাল বলেছে। চলে বলুন না নাউজুবিল্লাহ। এ কারা বলেছে? ৭২ দলের মানুষ। কারা বলেছে? ৭২ দলের মানুষ। রব্বে করিম, কেন আমরা পীর ধরব? কোরআন থেকে নেব প্রমাণ। কোথা থেকে নেব? কোরআন শরীফ। নোট করুন। আর আপনার কাছে যদি মোবাইলে কোরআন শরীফ থেকে আপনি খুলুন, খুলে দেখুন কোরআন মাজিদের সূরা আল কাহাফ, সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। কত? খুব ভালো করে বুঝবেন কথাগুলো। কত নাম্বার আয়াত? এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। জোরে কোন আল্লাহু আকবার। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দেই তারাই হেদায়াত প্রাপ্ত হয়। জোরে বলুন। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দিব মনে করি, আমি আল্লাহ যাদের হেদায়াত দেই
তারাই হেদায়াত পায়। ওয়া মাই ইউদুল্লিল, আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করব মনে করি, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করব, ওয়া মাই ইউদুল্লিল, যাদেরকে আমি পথভ্রষ্ট করব, ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে পাবে না। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। তাহলে যাকে পারসিতে বলা হয় পীর, আরবিতে তাকে বলা হয় মুর্শিদ। কিসে? আরবিতে কি বলা হয়? মুর্শিদ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাদের হেদায়াত দিব মনে করি তারাই হেদায়াত পায়, আর যাদের পথভ্রষ্ট করি তারা মুর্শিদকে পথ প্রদর্শক রূপে পাবে না। তাহলে এই আয়াত অনুযায়ী এটাই বোঝা গেল, যারা যাদের হেদায়াত আল্লাহ চেয়েছেন, আল্লাহ যাদের কবুল করেছেন, তারাই পীর পেয়েছেন। আর যারা পথভ্রষ্ট, পীর পাইনি বলে, পীরের দরকার নাই বলে, কোরআন মাজিদের এই আয়াত দিয়ে এটাই বোঝা যায় আল্লাহ তাদের হেদায়াত চান নাই। এই কথা কি বুঝতেছেন? আল্লাহ তাদের হেদায়াত চান নাই। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই, আপনি আপনার মতো মন গড়া তাফসীর করছেন, মন গড়া কথা বলছেন। চলুন একই আয়াতের মানে কোরআন মাজিদের 18 নম্বর সূরা আর 17 নম্বর আয়াতের মানে আমি করছি। চলুন দেখে নেই সত্যি কি আমিনউদ্দিন যেটা বললে এটাই কি লিখেছেন। জগৎ বরেণ্য তাফসীরকারক হযরত ইমাম জালালউদ্দিন আস-সিউতি আলাইহি রাহমাত রিদওয়ান, যিনি আমাদের নবীকে 75 বার দিদার করেছেন, ইমাম জালালউদ্দিন আস-সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাতে বলছেন, মান ইয়াহদিল্লাহু, जिसे अल्लाह हिदायत दे, फहुवल मुहतदी, सो वही हिदायत पाने वाला है, और जिसको वो गुमराह करे, और अल्लाह जादेरके गुमराह करे तो आए मुखातिब, तो उसके लिए कोई मददगार, तो तार जन्नो कोनो मददगार, उपकारकारी, पथ प्रदर्शक, पथ बतलाने वाला, रास्ता देखाने वाला, सठीक पथेर दिशा देने वाला না পায়েগা, সেই ব্যক্তি পাবে না। এটা হলো আয়াতের সম্পূর্ণ মানে। এর তাফসীরে গেলে অনেক কথাই বোঝা যায়। আমার বাবাজি সোনামানিকেরা, বোঝা গেল ইমাম জালালউদ্দিন আস-সিউতি কি কথা বলেছেন। এই কথাটাকে আমরা আরো একটুখানি দেখব। হয়তো অনেকে বলবেন হুজুর আপনার কথা মানবো না, আমি আরো দেখব তাফসীরে ইবনে কাসির। হে বাবাজি আমার, তাফসীরে ইবনে কাসিরে মানে কি করেছে, একই আয়াতের মানে একটুখানি দেখি। কারণ তোমার বাপ যেভাবে ব্যাখ্যা করেছে, তোমার বাপ চোর, চোরের কথা মানবো না। যারা পৃথিবীর জমিনের আশিকে নবী ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন, তাদের কথাগুলো মানা যাবে। চলুন না বাবা একই আয়াতের মানে আমি দেখব তাফসীরে ইবনে কাসির। जिसको खुदा हिदायत दे, যাকে আল্লাহ হেদায়াত দেয়, ওহি হেদায়াত ইয়াব হে, ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়। আর जिसको गुमराह करे, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করে, তো उसके लिए कोई दोस्त राह बताने वाला ना पाओगे, তার জন্য পথ প্রদর্শক হিসাবে কাউকে সে পাবে না। তাহলে পথ প্রদর্শক যারা পেয়েছে তারাই হলো হেদায়াত প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে পৃথিবীর জমিনে জগৎ বরণ্য তাফসীর গুলো যদি আপনি খোলেন, বাবা তাফসীরে জালালাইন যদি আপনি খোলেন, তার ভিতরে আপনি একই আপনার মানে পাবেন। এই তাফসীরে জালালাইনটা হলো পৃথিবীর জমিনে মাদ্রাসার পাঠ্যপুস্তক। হে সোনামানিকেরা আমার, তাহলে আল্লাহ পাকের কোরআন মাজিদ অনুযায়ী আমরা পীর পেয়েছি যারা, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। আসুন আমি আপনাদেরকে আরো বলি, কোরআন মাজিদ সূরা বনি ইসরাঈল, কোন সূরা? সূরা বনি ইসরাঈল। হে সোনামানিকেরা আমার, আমি আমিনউদ্দিনের কথা মানবে কেন? তোমরা আল্লাহ পাকের কথা মানো। সূরা বনি ইসরাঈলের মধ্যে রব্বে কারীম বলেন, সূরা বনি ইসরাঈলের আয়াত নাম্বার 81, রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। যেদিন আল্লাহ তাআলা প্রত্যেক দলকে, প্রত্যেক জামাতকে, প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকবেন। এই আয়াতের ব্যাখ্যাতে, এই আয়াতের মানে বাবাজি আমার, আপনি তাফসীরে ইবনে জিনান খাজাইনুল ইরফান খুলে দেখুন, আল্লামা নাইমুদ্দিন মুরাদাবাদী একই ব্যাখ্যা করেছেন। চলুন আপনি কানজুল ঈমান খুলে দেখুন, সরকারে আলা হযরত একই মানে করেছেন। তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, তাফসীরে আব্দুল মানসুর খুলে দেখুন, তাফসীরে জালালাইন খুলে দেখুন। এই সোনামানিকেরা, হাসরের মাঠে রব্বে কারীম প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যাতে লিখেছেন, ইমাম বলতে তাকে বোঝায় দুনিয়ায় যার কথা শুনে জীবন পরিচালনা করেছে, যার কথা শুনে পথ চলা শুরু করেছে। বাবাজিরা আমার, সৈয়দ মনিরুল ইসলাম হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়ার আদেশ অনুযায়ী আপনারা জীবন গঠন করতেছেন, যেভাবে চলতে বলেছেন আপনি চলতেছেন। এনার আব্বা জান যেভাবে বলেছেন সেভাবে করেছেন, ওনার আব্বা যেভাবে বলেছেন তার ভক্ত মুরিদেরা সেভাবে জীবন গঠন করেছেন। খাজা গরিব নওয়াজ যেভাবে বলেছেন ভক্তরা সেভাবে জীবন গঠন করেছেন। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জীবন গঠন করতে বলেছেন ভক্ত মুরিদেরা সেভাবে জীবন গঠন করেছেন। বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জীবন গঠন করতে বলেছেন সেভাবে আপনি জীবন গঠন করতেছেন। বাবাজি, তার মানে হলো পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী দেখা গেল হযরতে গাউসে আজম যেভাবে বলেছেন তার ভক্ত মুরিদগণ কাদেরিয়া তরিকার মানুষ সেভাবে জীবন গঠন করতেছেন। তরিকত হলো চারখানা। কয়টা? এখানে মুজাদ্দিদিয়া লিখেছেন, এই মুজাদ্দিদিয়া কোনো তরিকত নয়, ওটা আলাদা আলাদা করেছেন, ওটা নকশবন্দিয়ার সঙ্গে যোগ হবে। খেয়াল করুন, এক নাম্বার তরিকত কাদেরিয়া, ইমাম প্রতিষ্ঠাতা হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার তরিকতের নাম চিশতিয়া, তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার তরিকতের নাম সোহরবর্দিয়া, যার প্রতিষ্ঠাতা ও ইমাম শাহাবুদ্দিন সোহরবর্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। বোঝা গেল পৃথিবীর জমিনে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে সঙ্গ দিয়েছেন হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। মুজাদ্দিদিয়াকে নকশবন্দিয়ার সঙ্গে যোগ রাখবেন। আর একটা তরিকতের নাম এখানে নাই, যে তরিকতের নাম হলো সোহরবর্দিয়া, যিনি আওলাদে আলী। কেন ওটাকে বাদ দেওয়া হলো? যদি আপনারা না জানেন, দিয়েছে দেবেন বাবা। দুটি কারণ, এক জানি না তাই দেইনি, আর এক জানার পরও দেইনি, এর মানে হলো শয়তানি।
বাবাজি তরিকতের শাখা প্রশাখা বর্ণনা করতে গিয়ে বাবাজি আমার আল্লাহর ওলিগণ কেউ বা বলেছেন 7খানা, কেউ বা বলেছেন আপনার 9টা, কেউ বা বলেছেন 13টাও, এমনি করে সরকারে আলা হযরত লিখেছেন 13টাও। হযরতে আব্দুল আজিজ নকশবন্দি আমার তরিকতের পীর, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের পীর, ইনি লিখেছেন 13টাও। হে বাবাজি হযরতে আপনার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি 7টি তরিকতের সবক দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি 13টাই বলেন, 9টা বলেন আর 7টাই বলেন, মূল হলো আপনার 4খানা। কারণ এনারাই হলেন পৃথিবীর জমিনে আওলাদে মাওলা পাক থেকে আপনার সব বেলায়েতি পাওয়ার পেয়েছেন। সাজরা মোবারকাও আপনি যদি দেখবেন সব সাজরাগুলো গিয়ে হযরতে মাওলা পাক আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে গিয়ে মিলে গিয়েছে। বাবাজি আমার নবী পাকের কাছে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বায়াত গ্রহণ করেছেন, যে আয়াতটি হলো সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা ভেদ খুলি, এটা কেন এই তরিকতটা আলাদা আলাদা ছিল তখন যখন ইমামে রব্বানি এই তরিকায় যোগ দেন। কথা বুঝতে পেরেছেন? যখন উনি যোগ দিলেন তো নকশবন্দি আর মুজাদ্দিদি এক হয়ে গেল। সোহরাওয়ার্দিয়া তরিকত এখানে উল্লেখই নাই। দুঃখ আমার এখানে। কথা বুঝতে পারছেন? আব্বাসী আমার অনেকেই এরকম জায়গাতে উল্লেখ করেছেন। সোনামানিক আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি পৃথিবীর জমিনে তরিকতের ইমামদেরকে আমরা ভালোবাসি, তরিকতের ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি। হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের দয়ার নবী মিশকাত শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় সাহাবী রাসূল তোমাদেরকে একটি সংবাদ দিয়ে যাই, শুনে রাখো। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাই 1000 বছরে আমার একজন বন্ধু দুনিয়ায় জন্ম নেবেন। গ্রামটার নাম হলো পাতিলিয়া গ্রাম, পাঞ্জাবের ভিতরে জন্ম নেবেন। তার নাম হবে আমার নামের সঙ্গে মিল, তার নাম হবে শেখ আহমদ। নাম মুজাদ্দিদ আল-ফিসানি, 1000 বছরের মুজাদ্দিদ। হে বাবাজিরা আমার, এই জগতের ভিতরে আপনারা জানেন অনেক আপনার কিনা শাসন করত। আব্বাসী খলিফা ছিল, এমনি করে আপনার অনেক শাসন করত। মোগল শাসন ছিল, মোগল সম্রাট শাসন ছিল। বাবাজি আমার, এই মোগল সম্রাট শাসনকালে আপনার কিনা বাদশাহ আকবর, আমি ইমামে রব্বানিকে বোঝাচ্ছি আমার তরিকত। আপনারা কোন তরিকার মানুষ? নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকতের মানুষ। শুধু নকশবন্দিয়া না, মুজাদ্দিদ আল-ফিসানিকে ভালোবাসেন না? তাহলে আপনি শুধু বাহাউদ্দিন নকশবন্দ বলছেন কেন? ইমামে রব্বানি তিনি বাহাউদ্দিন নকশবন্দির কাছে যাচ্ছেন রাসূলের অর্ডারে। তাহলে আপনি বলবেন নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, কারণ ইমামে রব্বানি শুধু আমাদেরকে না, এই বাংলার মানুষকে, শুধু বাংলা নয় দুনিয়ার মানুষকে আকবরী ফিতনা থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। কত? অনেকে বলে বায়াত হব না। হে বাবাজি, নবী ওলির দুশমনদের ওয়াজ নসিহত শুনেছে, ইউটিউব খুলে খুলে দেখতেছে। অনেকেই বলছে পীরের দরকার নাই, আর আমার আল্লাহ বলছেন আমি হেদায়েত যাদের দেই তারা পীর পায়। এখন আল্লাহর কথা মানবো না এই ইউটিউব ওয়ালা ডিগ্রিধারীদের কথা মানবো? নাম লিখতে লিখতে খাতার পৃষ্ঠা শেষ হয়ে যায়, এত ডিগ্রি অর্জন করেছে, তারপরও বলছে পীর ধরার দরকার নাই। তার মানে বোঝা গেল এরা হলো ওই দালাল, জাহান্নামী পথের দালালি করতেছে। আমরা জাহান্নামী মানুষের কথা শুনবো না, জান্নাতি মানুষদের কথা শুনবো। সুবহানাল্লাহ। কারণ নামাজ আপনাকে দিয়েছে ওই ডিগ্রিধারী আলেম ওলামা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। নামাজ দিয়েছে, টুপি দিয়েছে, হাব্বা জুব্বা দিয়েছে, দাড়ি দিয়েছে, সব দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে।
কারণ নামাজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। তাহলে ঈমান কি? কোরআন মাজিদের সূরা 49 নাম্বার সূরা, কত নাম্বার বললাম? 49 নাম্বার সূরা, আয়াত নাম্বার 14। আমি বলিনি নামাজ পড়ার পরও আল্লাহ তাদের ঈমানদার বলছেন না। আপনি নামাজ দেখে ভক্ত হচ্ছেন, কারবালার মাটিতে 12-13 জায়গা নামাজ হয়েছে গো। সব নামাজিকে আল্লাহ ভালোবাসে না। তাই আল্লাহ সূরা মাউনে বলেছেন এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে। নামাজ তো দিয়েছে, দাড়ি তো দিয়েছে, রোজা তো দিয়েছে, যাকাত তো দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। কথা বুঝতেছেন? কোরআন মাজিদের 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু আরবের মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আপনি বলে দিন না না না, ওরা ঈমান আনেনি, ওরা শুধু আপনি বলুন ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে, তারা দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, রোজা রাখতেছে, হজ করতেছে, নামাজ পড়তেছে, আব্দুর রহমান নাম রেখেছে, বাবা আব্দুল কাদের বক্স নাম রেখেছে, বিভিন্ন ভাবে তারা নিজেকে মুসলমান বলে জানাচ্ছে। আমার আল্লাহ বলছেন যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করেছো, 49 নাম্বার সূরার 14 নাম্বার আয়াত খুলে দেখবেন। আমি আমিনউদ্দিনের কথার সঙ্গে যদি মিল না হয় আমাকে ধরুন, আর যদি মিল হয় জাহান্নামী মৌলবীদের কথা না শুনে নবীর খাঁটি নায়েব যারা তাদের কথা মেনে জীবন গঠন করুন। যাত্রার বক্তব্য শোনা যাবে না। ये स्टेज ये मेंबार रसूल है, यहाँ पर वो आएंगे जो आशिक रसूल होंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह। सबको बुलाएंगे। आज সমাজ শেষ করে দিয়েছে এই মৌলবীগুলো। আমরা বক্তা আমরাই শেষ করে ফেলেছি। কথা বুঝতেছেন না? মৌলবীরা জালসাটাকে করে ফেলেছে ব্যবসা, আর শ্রোতারা জালসাটাকে করে ফেলেছে প্রতিযোগিতা। ওরা ওই মৌলবী এনেছে, আমি আরেক ভালো মৌলবী আনবো। কারণ আশিকে রসুল যারা হবে তারা মদিনার পানে চেয়ে থাকবে। এজন্য বলেছে দেবে কে? বাবা আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ, এক নবুয়াতে আর এক বেলায়াতে। এই জন্য তো সরকার আলা হযরত বলেন কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে वाला है सच्चा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे वाला व वाला हमारा नबी। खल्क से औलिया और औलिया से रसूल, खल्क से औलिया और औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। जानो तब मानो, सबको मत मानो। सब हमारा नहीं, সবাই আমার নয়। এই মানুষকে ঠকানোর জন্য সব থেকে সহজ পন্থা হলো টুপি লাগিয়ে নাও, পাগড়ি পরে নাও, হাব্বা জুব্বা গায়ে দিয়ে নাও, দিয়ে তুমি বলে দাও একদম লোক মনে করে এই সঠিক বলছি। আজকাল এসেছে সহি বলে আমরা আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 7 লক্ষ হাদিস ছিল, তার মধ্যে 1 লক্ষ সহি হাদিস। জোরে বলেন। আপনি ইসলামটাকে খেলনা মনে করেছেন?
ইসলামটা হেলনা মনে করেছেন। ইসলাম তেরে বাপ কি জাগির नहीं। বাবা ইসলামটাকে বুঝুন। আজ আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। ইমাম বুখারী হুজুরের কাছে 7 লক্ষ হাদিস, 1 লক্ষ সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বুখারী শরীফ খোলেন, কথায় কথায় আহলে হাদিস আলেম শুধু বুখারী দেখাও, বুখারী দেখাও। হাদিস কখনো ইমাম মুসলিমের নজরে শর্তে সহি, ইমাম বুখারীর নজরে সেই হাদিসটি শর্তে সহি নয়। আবার যেটা ইমাম বুখারীর নজরে অনেক সময় শর্তে সহি, সেটা ইমাম মুসলিমের নজরে নয়। আবার অনেক হাদিস আছে উভয় ইমামের, ইমাম বুখারী ও ইমাম মুসলিমের নজরে উভয়ের পক্ষে সহি, তাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, সব থেকে টপ র‍্যাঙ্কের হাদিস। এর উপরে আর হাদিস নাই। এখন বুখারী শরীফে হাদিস আছে কমবেশি, যদি তাকরার দিয়ে ধরেন, মানে এক হাদিসকে 2 বার 3 বার 5 বার 12 বার পর্যন্ত একই হাদিস বর্ণনা হয়েছে। এই হিসাব করে দেখলে 3500 সামথিং হাদিস বুখারীতে আছে। যদি তাকরার বাদ দেওয়া যায়, যদি এক এক করে গোনা হয় তো 7000 সামথিং। তাই যদি হয় তাহলে 93000 সহিহ হাদিস কোথায় গেল? কি গো, ইমাম বুখারী অনেক কিতাব লিখেছেন, সেসব ক্ষেত্রে ওরা শুধু বুখারী বুখারী করে, আবার বলছে আহলে হাদিস। রাসূল করিম রউফুর রহিম, ওনার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস পাওয়ার পরও তিনি আহলে হাদিস হলেন না। ইমাম বুখারী আহলে হাদিস হলেন না। তাই সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছেন, আর আপনি আহলে হাদিস হলেন। তার মানে আহলে হাদিস হতে গেলে সমস্ত হাদিসগুলো এক জায়গায় পাওয়া দরকার, তখনই তো বলবো কমপ্লিট হাদিস পেয়েছি, এর মধ্যে থেকে বাছাই করে আমি সহিগুলো মেনেছি। কথা বুঝতে পারেননি আমার? এই কথা বুঝতে পারেননি তো? সব হাদিস তো আপনি পাননি, তো আপনি আহলে হাদিস বলছেন কেন? এজন্য আমরা আহলে হাদিস নই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা হবে? আপনার আমার নবী বলছেন। বলবো বলবো শোনার ইচ্ছা? সত্যি আমার রাসূল বলছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার আহলে পাক যারা মুহাব্বত করেছেন, তারা ওই মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছেন, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবাজি আমার, তুমি ভালো করে বোঝো। চলো কোরআন মাজিদ সূরা আপনার হুজুরাত 49 নাম্বার সূরাটির নাম কি বললাম? সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রমজানে রোজা রাখে, সব পালন করে, মুসলমানদের মতো নাম, ঈমানদারদের মতো নাম, এর জন্য তারা যেন বলে কুলু আসলাম না। তারা নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে, নামাজ পড়ে তাই তারা মুসলমান বলবে, যাকাত দেয় নামাজ এই জন্য মুসলমান বলবে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে মুসলমান বলবে। জেনে রাখো আমার আল্লাহ বলছেন, আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। বোঝা গেল নামাজ আলাদা জিনিস, হজ আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস, যাকাত আলাদা জিনিস, টুপি লাগানো আলাদা জিনিস, দাড়ি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। এ কোরআন, এটা কি? আমি কি বলছি এত সময়? কোরআন, কোরআনই তো বলছি নাকি?
अरे इस्लाम को मानने के लिए हम दलील नहीं देते हैं। দলিল কে আমরা এইভাবে দিয়ে দিয়ে মানুষকে এ করতে চাই না। আমরা বিনা দলিলে আল্লাহকে এক মানি। এ বিনা দলিলে আমাদের নবী, হায়াতুন নবী, হাজির নাসির নবী, গায়েবদার নবী, বিনা দলিলে মানি। নবী আমাদের জীবনের থেকে আরো নিকটে রয়েছে। বিনা দলিলে। দলিল দিতে হয় কেন? ওটা আমাদের ভালোবাসা, আমাদের মোহাব্বত, যে নবী আমাদের জানের থেকে আরো নিকটে। কিছু মানুষ আছে তারা দলিল ছাড়া মানতে চায় না, তাই আমরা বলি দলিল দেই মাঝে মাঝে। দলিল, কারণ দলিলের উপরে আমাদের ঈমান নাই। আমাদের ঈমান হলো নবীর প্রতি। বিনা দলিলে নবীর প্রতি আমাদের ঈমান, নবীর প্রতি আমাদের বিশ্বাস। কারণ নবী যদি না বলতেন আমরা আল্লাহ চিনতাম না। আল্লাহ একটা কাজ করেছেন, নিজে দেখাও একটা কাজ। ৮০,০০০ আলামে ১৮,০০০ মখলুকাতে একটি কাজ আল্লাহ করেছেন, আপনি দেখান। আল্লাহ নিজে কোনো কাজ করেননি। আল্লাহ নিজে কারু দ্বারায় করিয়ে নিচ্ছেন। আল্লাহর দয়াতে তারা করছেন, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কোরআন আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছেন? কার মাধ্যমে? আপনাদের এলাকার মৌলবি অথবা আপনার মুর্শিদের মাধ্যমে আপনি কোরআন পেয়েছেন, নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, হজ পেয়েছেন, যাকাত পেয়েছেন। আমরা কোরআন পেয়েছি রাসূলের ওসিলায়, নামাজ পেয়েছি রাসূলের ওসিলায়, যাকাত পেয়েছি রাসূলের ওসিলায়, রমজান পেয়েছি রাসূলের ওসিলায়। এক কথায় যা পেয়েছি সব নবীর ওসিলায় দিয়েছেন আল্লাহ, देने वाला रसूलुल्लाह। এই জন্য সরকার আলা হযরত বলছেন, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नहीं। नारे तकबीर, नारे रिसालत, हरपुर दरबार शरीफ, तूतिया बंगाल सईदुल पिया का दामन, गद्दी नसीन सैयद मनिरुल इस्लाम का दामन। नारे तकबीर, नारे रिसालत। চলেন একটা গজল মানকাবা বলবো, শুনবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহর ভেদ যদি কেউ জানতে চায়, আল্লাহর ভেদে যদি কেউ জানতে চায়, মুর্শিদের হাতে বায়াত হয়ে যাও। আল্লাহ মানা আল্লাহর ভেদে যেজন জানতে চাও, মুর্শিদকে আপন করে নাও। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। তুমি মুর্শিদ মানবা না, তা আমি কি করব? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান। একটা ক্লিপ ছিয়ানো গো, মাঝে মাঝে ছুটু ফেলতে হয়। আর এই বকতে বকতে না ওয়াপ এসে যায়, তাহলে কি ফেলবো কোথা, বারবার উঠতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি সিলেপসি বলেন? যাই হোক, রাগ করছেন? আমার পরে কিন্তু বাকিবিল্লাহ ভাই রয়ে গেল। হে আমরা খুব ইন্টারন্যাশনাল বক্তা, ভালো আলেম দিন, সুবহানাল্লাহ বলেন।
আমি গুনাহগার যতটুকু বলে হুজুরের দয়ায় বলছি, আমি চলি না চালায় তাই চলি, আমি বলি না বলায় তাই বলি। আমার তো কিছু নাই, এসব সাদকা আহলে পাক का, ये सदका मेरे पीर मुर्शिद का, ये सदका इमाम रब्बानी का है। এজন্য ইমামে রব্বানি ওনার সম্পর্কে একটুখানি বলি। বাবাজি যাক, ওনার আমি পরে বলবো, তবে আমি একটু বলি যে সম্রাটের কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা মানকাবাতের দুই একটা কলি পড়ি, পড়বো তো নাকি? সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউস, নারে খাজা, নারে খাজা, নারে হাসান, নারে হুসাইন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাপজি আমার? ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের মোহাব্বতে আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ার, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি, সর্বগুণে গণমনি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের আরো জোরে আব্দুল, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তেগীর, উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই, উদ্ধার করে না। অনেকে বলবে কথা শিরিক, তারা আবার উদ্ধার করবে কেমনে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। হে বাবা, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এর দলিলটা আমি, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কিনা দলিলটা কোরআন থেকে দেব। কিসের থেকে দেব? আগে গজলের দুই আর এক একটা কলি বলি, তারপর দেবে, একটু স্মরণ করিয়ে দেবেন ভুলে গেলে। সোরের দল আর কার কাছে চাওয়া যাবে না। যদি আমি হাদিস বলতাম তাহলে ওরা জাল বলতো, জাল জয়ীফ। হ্যাঁ, কিন্তু কোরআন তো জয়ীফ বলা জায়গা নাই, এজন্য প্রমাণ কোরআন শরীফ থেকে দেব। চলুন আমি গজলটা মানকাবাতটা পড়ি। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায়, হে দাস্তাগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই,
তুলনা, বিশ্ব মাঝে নাই তুলনা, বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরিলা শানি আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম নি আব্দুল নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবেরা নি আব্দুল নাজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দোহাই তোমার পঞ্জাতানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জেলানি অলি দিগের রাজা মহারাজ নাও সালাম খানি আব্দুল কাদের জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, আরো জোরে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই বেলায়াত, নারে তাকবীর, নারাই রিসালাত। ভালোবাসেন তো? অনেক সময় এও বলা হয় ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, ইশক আছে না? কিন্তু এই মানুষ কিছু এমন আছে এরা বলছে না আর কারোর কাছে চাওয়া যাবে, আর কারোর কাছে চাওয়া যাবে না। এখন দেখেন বাবা, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কিনা কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। কিসে থেকে দেব? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक मोहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी शफियाना मुहम्मद। अब्बाजी আমার সোনা মানিক, কোরআন মাজিদের সূরা আন-নামাল, কোন সূরা বললাম? সূরা আন-নামালের আব্বাজি আমার 39 নাম্বার আয়াত, আল্লাহ পাকের নবী হযরতে আপনার কিনা সুলাইমান পয়গম্বর, কোন নবী? নবী তিনি আল্লাহর দূত, তিনি চাচ্ছেন আল্লাহ পাকের কাছে না চেয়ে তিনি চাচ্ছেন অন্য কারোর কাছে। এখন নবীরা যদি চায় আমরা কি চাইতে পারবো? কোরআন মাজিদের সূরা আন-নামাল আয়াত নাম্বার 39, একটু আয়াত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। 39 নাম্বার এই আয়াতে খেয়াল করেন,
38 নম্বর আয়াত দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর 33 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে গেলে আপনি ভালোভাবে বুঝবেন, যা সারমর্ম বোঝাচ্ছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আপনাদের মধ্যে কেউ এমন আছে হাওয়া যার কথা শুনতো, জিন তাবে ছিল, দৈত্য তাবে ছিল। বাবাজি সুলাইমান পয়গম্বর বলছে, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আমাকে একটু সাহায্য করতে পারবে? কি সাহায্য? বিলকিস বেগম তার প্রাসাদ ছেড়ে আমার কাছে আসছে, আমার কাছে আসছে। ও আসার আগে ওই প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে, ওই প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। একজন নবী তিনি চাচ্ছেন আমাকে সাহায্য করতে পারবে, আমাকে উপকার করতে পারবে। কি উপকার? না তো বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে হবে। এই কোরআন, এই আমিনুদ্দিনের কথা না। তাহলে এই কথা যখন সুলাইমান পয়গম্বর বললেন, তখন একজন উঠেছে যার নাম ছিল ইফরিত। কে? জিনদের একজন ভিতরে ক্ষমতাধারী, শক্তিধারী, সে উঠে বলছে, সেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন। ইফরিত বলে একটা জিন, সে বলল, হ্যাঁ আমি পারবো আপনার কাছে আপনার উপকার করতে, আপনার সাহায্য করতে। আমি বিলকিসের ওই প্রাসাদ আপনার কাছে পৌঁছে দিতে পারবো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন, কত সময় নেবে? আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগে আমি বিলকিস বেগমের প্রাসাদ এনে আপনার কাছে হাজির করে দেব। ये कुरान है। ये की এটা কি? কোরআন। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, এত সময় দেওয়া যায়, তার থেকে আগে কেউ পারবে? মিল্লাত ইসলামিয়া আমার সঙ্গে সঙ্গে আপনার সুলাইমান পয়গম্বরের নিকটে একজন ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব, রাসূলের প্রেমিক, রাসূল প্রেমিক একজন বন্ধু। হে বাবাজি আমার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ব্যক্তি, নাম তার আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া তিনি বলতেছেন, ও আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আমি আপনার কাছে বিলকিস বেগমের প্রাসাদটা এনে দেব। আপনি এই সূরা নামাল পড়বেন, দেখবেন 33 নম্বর আয়াত থেকে আপনি 42-44 নম্বর পর্যন্ত পৌঁছে যাবেন। পড়তে পড়তে দেখবেন আল্লাহর ওলি হযরত আসিফ বিন বারখিয়া আলাইহির রহমান রিদওয়ান বললেন, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পারবো প্রাসাদটা আপনার কাছে এনে দিতে। কত সময় নেবে? কত সময় নেবে? সঙ্গে সঙ্গে বলছেন, ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলতে ফেলতে প্রাসাদ হাজির করে দেব। বোঝা গেল জিনদের থেকে বেশি ক্ষমতা আল্লাহর ওলির ক্ষমতা। হাজার হাজার মিল দূর থেকে প্রাসাদ এনে দিচ্ছেন তিনি, যার নাম আসিফ বিন বারখিয়া। এই কোরআনের কথা বলতেছি হে বাবাজি আমার। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাওয়া শুধু জায়েজ না, নবীদের সুন্নাত। আর ওলি আর উপকার করা হলো এই সময়ে আল্লাহর কামেল ওলিদের কারামা।